শেখ হাসিনার শেষ ৪৫ মিনিট কেমন ছিল, কি অবস্থায় ছিল সে সময়ের পরিবেশ, পুরো ভিডিওটি শেয়ার করুন এবং শুনুন, অন্যকে শোনার সুযোগ দেন। শেখ হাসিনার শেষ ৪৫ মিনিট ছিল তার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম সময়। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অবগত করল, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সবাই নিতে হবে, দ্রুত কিছু একটা করতে হবে। শাহবাগ থেকে ছাত্রদের বিশাল একটি বহর গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনাকে দেশ ছাড়তে হবে। শেখ হাসিনা তাৎক্ষণিক বললেন, আমি কেন দেশ ছাড়ব? তখন সেনাবাহিনী তাকে আরো বোঝালো, কোনো বুঝেই কাজ হচ্ছে না। শেখ হাসিনা দৃঢ় মনোবল নিয়ে তিনি বললেন, আরো শক্ত অবস্থান নেন, আরো শক্ত হন। তখন বাহিনীর প্রধান যারা, তারা তাকে বোঝালো, না, আর শক্ত হওয়া যাবে না, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে, এমন তো অবস্থায় আমরা আর কঠোর অবস্থান নিতে পারি না। সেনা কর্মকর্তারা তাৎক্ষণিক শেখ রেহানাকে পাশের রুমে নিয়ে গেলেন, সেখানে তাকে বোঝানোর চেষ্টা করলেন। শেখ রেহানা এসে শেখ হাসিনাকে বোঝালো, কিন্তু কোনো বুঝেই কাজ হচ্ছে না। তিনি কোনো অবস্থায় ক্ষমতা ছাড়তে রাজি নয়, দেশ ছাড়তে রাজি নয়। সেনা কর্মকর্তারা তাৎক্ষণিক সজীব ওয়াজেদ জয়কে ফোন করলেন। তারা সজীব ওয়াজেদ জয়কে বোঝালেন, সজীব ওয়াজেদ জয় ওনার মাকে বোঝালেন। অবশেষে শেখ হাসিনা রাজি হলেন দেশ ছাড়তে। মুহূর্তের মধ্যে একটা নতুন পরিবেশ তৈরি হলো। কাপড় চোপড় যা যা সামনে পাওয়া গেছে সব কিছু গোছানো শুরু হয়ে গেল। সেনা কর্মকর্তা থেকে শুরু করে ওনার নিরাপত্তা কর্মীরা যা সামনে পেয়েছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র, টাকা পয়সা, সব কিছু লাগেজ ভর্তি করলেন। রওনা দিবেন বাহিরে, কিন্তু তাৎক্ষণিক ফোন আসলো, পরিস্থিতি আরো খারাপ, অতি দ্রুত করতে হবে, এত দ্রুত, এত দ্রুত। শেখ হাসিনার পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না। বলা হয় তাকে একটি কাগজ দেওয়া হয়, কাগজে তিনি সাইন করবেন, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র। গণভবনের রুম থেকে তিনি বের হলেন। দরজা দিয়ে বের হয়ে বারবার গণভবনের দিকে নাকি তিনি তাকালেন। তাকিয়ে চোখের পানিতে একেবারে সব সয়লাভ। অবশেষে তিনি সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে স্থান ত্যাগ করলেন। ধারণা করা হয় কুমিল্লা বর্ডার দিয়ে তিনি ভারতে রওনা দেন। ভারতে যাওয়ার পর তিনি শেখ রেহানাকে বললেন, ওরা, আমি ওদের জন্য কী না করেছি, রাষ্ট্রের উন্নয়ন থেকে শুরু করে প্রতিটা কাজ আমি নিজ হাতে করেছি, কিন্তু তারা এভাবে আমাকে ছড়ে ফেলে দিব, তারা এভাবে আমার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করবে, এটা তিনি কখনো কল্পনা করতে পারেননি। সজীব ওয়াজেদ জয় তিনি একটি ভিডিও বার্তা দিলেন। তিনি সেখানে বললেন, আমার মা আর রাজনীতি করবে না। এটাই ছিল তার শেষ টার্ম। এরপরও তিনি আর কখনো রাজনীতি করার ইচ্ছা ছিল না, কারণ তার বয়স হয়ে গেছে। বয়সের ভারে তিনি একেবারে ভেঙে পড়ার মতো। এটাই ছিল তার শেষ টার্ম, কিন্তু জনগণ বুঝল না। জনগণ বুঝবে কিভাবে? আপনার মা ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, এমনকি র্যাব লীগ, এদেরকে এমনভাবে তৈরি করেছে, সবাই ওনার আজ্ঞাবহ হয়ে গেছে। শেখ হাসিনা মানেই একটি অর্ডার, শেখ হাসিনা মানেই একটি কলম, যেখানে শেখ হাসিনা শুধু লিখবেন, তাকে কেউ লিখে দিবে, এটা তিনি কখনো মানতে রাজি নয়। গণভবনে যখন মানুষ প্রবেশ করে, অনেক কিছু নিয়ে আসা হলো, দামি দামি খাবার, মুরগি থেকে শুরু করে অনেক দামি দামি আসবাবপত্র, শাড়ি গয়না থেকে শুরু করে যে যা পেয়েছে সব বের করে নিয়ে আসলো। কারণ একটাই, মানুষের ক্ষোভ তার বিরুদ্ধে একেবারে ফুঁসে উঠেছিল। তিনি বীরচিত্তে সেখান থেকে বিদায় নিতে পারতেন, কিন্তু শেখ হাসিনা তা করেননি। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার জন্য লড়াই করেছেন। তার এই লড়াই তার নিজের অহংকার, নিজের আভিজাত্য এবং অতিরিক্ত আত্মবিশ্বাস। তিনি বললেন, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, তাদের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদেরকে প্রমোশন দিয়েছি, আমি তোমাদেরকে এখানে নিয়ে এসেছি, আমার কারণে তোমরা আজ এখানে আসো, তোমরা আমার জন্য কিছু করো। সেনা কর্মকর্তারা, পুলিশ কর্মকর্তারা, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা যারা আছেন, তারা চুপ, কেউ কোনো কথা বলতেছে না। কথা এককভাবে শেখ হাসিনা বলতেছেন। এরপর শেখ হাসিনাকে বলা হলো, আপনার নেতাকর্মীদের অনেকেই দেশ ত্যাগ করেছেন, পার্লামেন্ট মেম্বার থেকে মন্ত্রী, এমপি অনেকেই। শেখ হাসিনা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। উনি যেন বিশ্বাস করতে পারতেছিলেন না, ওনার নেতাকর্মীরা ওনাকে রেখে, অর্থাৎ মন্ত্রী, ঊর্ধ্বতন ব্যবসায়ী যারা আছেন, ওনাকে রেখে আগেই দেশ ত্যাগ করেছে।
কথাটা শোনার পর শেখ হাসিনা রীতিমতো অবাক হয়ে গেলেন। ওবায়দুল কাদের এত দ্রুত ওবায়দুল কাদের দেশ ত্যাগ করলেন যে মনে হলো তিনি একটা অদৃশ্য শক্তির উপর ভর করে তিনি দেশ ত্যাগ করলেন। সাথে তার রাজনৈতিক কূটনৈতিক যে পাসপোর্ট, সেটা লাল পাসপোর্ট, সেটা রেখে তিনি চলে গেলেন। ইতিমধ্যে সেই পাসপোর্ট গণভবন থেকে উদ্ধার করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনি চিন্তা করে দেখুন সে ৪৫ মিনিট কতটা ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়েছিল। শেখ হাসিনা এমন একজন লৌহ মানব ছিলেন, তিনি কখনো না শব্দটি শোনেননি। অর্থাৎ তিনি সবসময় বলবেন, তার কথা আপনাকে শুনতে হবে, এটাই ছিল শেখ হাসিনার অন্যতম একটা নির্দেশ। শেখ হাসিনা ছাত্রদিগকে একটা বাহিনীর মতো করে ব্যবহার করেছেন। ছাত্রদিগ, যুবদিগ থেকে শুরু করে কৃষক দিগ, এদেরকে তিনি একটা বাহিনীর মতো করে ব্যবহার করেছেন। অর্থাৎ পুলিশ, র্যাব, বিজিবি ঠিক তেমনি এরাও একটা বাহিনীর মতো ছিল। আর এই বাহিনীকে পরিচালনা করা হতো কিছুটা ওনার নির্দেশে, বাকিটা ওবায়দুল কাদেরের নির্দেশে। যখনই দেশে কোনো সংকট তৈরি হতো, এই বাহিনী মাঠে নেমে পড়ত, অনেকটা নিরাপত্তা কর্মীদের মতো, যাকে খুশি তাকেই শেষ করে দিত। বর্তমানে যারা ক্ষমতায় আসবে তাদেরও এটা মাথায় রাখা দরকার যে এই ধরনের কোনো বাহিনী যাতে তৈরি না হয়। কারণ মানুষ ক্ষিপ্ত হলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয় তা আমরা বুঝতে পেরেছি। আওয়ামী লীগের ১৭ বছরের তিল তিল করে গড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আপনাকে বলে রাখি বাংলাদেশে টোটাল ৬৮ লাখ প্যারামিলিটারি রয়েছে। ৬৮ লাখ প্যারামিলিটারি সবাই শেখ হাসিনার একটি ফোনে, একটি নির্দেশে মাঠে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু তারা শেষ রক্ষা করতে পারেনি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা বাংলাদেশ, তারা কোনো অবস্থায় হারতে রাজি নয়। বাঙালি জাতি আকাশে ফায়ারিং করলে ঘরে ঢুকে যায় ঠিক, কিন্তু যখনই বাঙালি জাতি গর্জে ওঠে তখন ফায়ারকে, গদিকে ধরে খেয়ে ফেলতে তারা দ্বিধাবোধ করে না। মনে রাখবেন, আমরা এক লৌহ মানব শেখ হাসিনাকে বিদায় হতে দেখেছি। প্রিয় ভাইয়া, শেখ হাসিনার ৪৫ মিনিট এত সুন্দর ও সূক্ষ্মভাবে মূল্যায়ন করা সম্ভব নয়, কারণ সে সময় আমরা কেউ উপস্থিত ছিলাম না সেখানে। তবে যারা বর্ণনা দিয়েছেন তারা বলেছেন পরিস্থিতি কতটা বিপজ্জনক ছিল সেটা বোঝানোর ভাষা আমাদের নেই। কারণ সে সময় শেখ রেহানা তাকে অনেক বোঝালেন, হাতে ধরলেন, পায়ে ধরার বাকি ছিল। শেখ রেহানা তাকে বোঝালেন, চলুন আমরা চলে যাই, আমরা এখানে থাকবো না, আমাদের থাকার কোনো পরিবেশ এখানে নেই। আর কিছুক্ষণের মধ্যেই ছাত্র জনতা গণভবনে প্রবেশ করবে, আমাদেরকে যেতেই হবে। শেখ রেহানার এমন আকুতি শেখ হাসিনার কানকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা সম্মান দিতে জানবো, সম্মান নিতেও জানবো। আমরা এমন কোনো নেতাকর্মী তৈরি করব না যে নেতাকর্মীর কারণে আমাকেও এভাবে ঝুলিয়ে রাখা হবে। সজীব ওয়াজেদ জয় থেকে শুরু করে বেশ কয়েকজন ব্যক্তি শেখ হাসিনার এই অধপতনের অন্যতম কারণ। তাদের মধ্যে অন্যতম সজীব ওয়াজেদ জয়, বসুন্ধরা গ্রুপের সাইম সোবহান, একই সাথে ফ্রেশ গ্রুপ, একই সাথে বর্তমানে সালমান এফ রহমান। এ কয়েকজন ব্যক্তি শেখ হাসিনাকে ডুবানোর জন্য যথেষ্ট ছিল। দ্রব্যমূল্যর দাম থেকে শুরু করে সব ধরনের কলকাঠি, অর্থনীতি, জিনিসপত্রের দাম বাড়া ওঠানামা সব কিছুই কয়েকটা ব্যবসায়ী করতেন, যারা জনগণকে জিম্মি করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তারা ব্যবহার করেছেন শেখ হাসিনাকে, আর শেখ হাসিনাও ক্ষমতায় টিকে থাকার জন্য তাদেরকে সুযোগটা দিয়েছেন। তাই তো বলি, আপনার ফাঁদে আপনি নিজেই পা দিয়েছেন। বিএনপি থেকে শুরু করে জামাত, হেফাজত থেকে শুরু করে যারা ক্ষমতা নেবেন তাদের উচিত এই ধরনের কোনো ব্যক্তি যাতে তৈরি না হয়। যদি তৈরি হয় তাহলে জনগণ আপনাকেও কিংবা আপনাদেরকেও এভাবে ছুঁড়ে ফেলে দিবে। প্রযুক্তি আরও আপডেট হবে, জনগণ অনেক জানবে।